পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইবাদত বান্দেগি এবং লাইলাতুল বরাতের ফজিলত এবং তাৎপর্য নিয়ে চলছে আলোচনা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনি তো মসজিদ প্রাঙ্গণে আছেন, সেখানে আসা মুসল্লিরা কি বলছেন, তাদের আজকের মহিমান্বিত রাতের পরিকল্পনা? আপনাকে ধন্যবাদ। আসলে আজকে কিন্তু শবে বরাত রাত এবং মুসলমানদের সবচেয়ে বড় ইবাদতের রাত, এবং এই রাতকে ঘিরে কিন্তু বাইতুল মোকাররম মসজিদে কিন্তু হচ্ছে জিকির আজকার এবং হচ্ছে দোয়া মাহফিল কিন্তু সন্ধ্যা থেকে চলছে। এখন পর্যন্ত কিন্তু ওয়াজ মাহফিল চলছে এবং যারা মুসলিম রয়েছেন তারা কিন্তু আসছেন। আপনাকে একটা বিষয় রাখি যে এই শবে বরাত কিন্তু শাবান মাসের 14 তারিখে, প্রতি বছর 14 তারিখে কিন্তু পালিত হয়। দেশের যেসব মসজিদ রয়েছে মসজিদে কিন্তু মুসলিমরা হচ্ছে ভিড় করছেন, তেমনই বাইতুল মোকাররমে কিন্তু মুসলিমরা ভিড় করছেন এবং হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের আশায় তারা বলছেন যে আজকে রাতে ইবাদত করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে যত গুনাহ আছে সবকিছু মাফ করার জন্য। আমি যদি একটু এখানে আসা মুসল্লিদের সঙ্গে একটু কথা বলবো, আপনার কাছে একটু জানার চেষ্টা করবো যে আজকে যে ইবাদতের রাত, আজকে এই যে শবে বরাতের রাতে আসলে কি চাওয়া আপনার? যে মুসলমান জাতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাত আজকে। আমার পূর্বপুরুষ, আমার দাদা বাবারা এই মসজিদে নামাজ পড়তে আসতো, আমিও আসছি। তো আমি আল্লাহর কাছে হাত দিয়ে দোয়া করব যেন বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের আল্লাহর মাখলুক যারা আছে সকলে যেন শান্তিভাবে থাকে, সুষ্ঠুভাবে থাকে। আজকের এই রাত পবিত্র শবে বরাতের রাত। এই রাতে আমার পূর্বপুরুষরা যেভাবে নফল রোজা, নামাজ, তাজবি, কোরআন শরীফ, ইবাদত বান্দেগি করেছেন, আমরাও এভাবে ধারাবাহিকভাবে করে যাচ্ছি। বাসার পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ইফতারি করেই পবিত্র বাইতুল মোকাররমে নামাজ পড়তে এসেছি। এশার নামাজ পড়বো ইনশাআল্লাহ, ওয়াজ শুনবো, ওয়াজের পরে দোয়া হবে, দোয়া শুনবো এবং ফজর নামাজের আগে কবরস্থানে ইনশাআল্লাহ মুহররমদের জন্য দোয়া করবো। আপনার কাছে একটু জানতে চাই, আজকে ইবাদতের রাতে আসলে আপনার চাওয়া কি? আজকে পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা মসজিদে ইবাদতের জন্য আসছিলাম। আমরা নামাজ কালাম পড়েছি, মাগরিবের জামাতের সহিত আমরা নামাজ পড়েছি এবং আমাদের এই বাইতুল মোকাররম মসজিদে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন, ওনার বয়ান শুনতে এসেছি আমরা। এবং আল্লাহর কাছে আমাদের চাওয়া যে ভবিষ্যতে আমাদের এই সুন্দর বাংলাদেশ যত শরিয়া প্রতিষ্ঠিত হয়। ধন্যবাদ। আসলে যেমনটা বলছিলেন, এখানে মুসল্লিরা যারা এসেছেন ইবাদত বন্দেগীর জন্য এবং হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের আশায়, তারা শুধু আজকে ক্ষমা প্রার্থনাই করবেন না, তারা চান আগামী সুন্দর এবং সুশৃঙ্খল একটি বাংলাদেশ যেন গড়ে ওঠে, সবাইকে ঐক্যবদ্ধভাবে যেন কাজ করা, এই প্রার্থনাও কিন্তু আল্লাহর কাছে এই কামনাও কিন্তু তারা করবেন। তবে এখন পর্যন্ত যদি বলি তাহলে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে কিন্তু নানা আনুষ্ঠানিকতা কিন্তু চলছে, নানা আয়োজন কিন্তু রাখা হয়েছে। শবে বরাতকে ঘিরে সারা রাতই চলবে। জি রাকিব, ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।